নমস্কার, আমি পার্থ শেখর চ্যাটার্জি। আপনাদের সকলকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল অ্যানিমালস অ্যান্ড পেটস উইথ পার্থতে। আজকের যে সাবজেক্ট নিয়ে বলবো সেটা হচ্ছে অ্যাভিয়ারি বার্ডস, মানে কি যে পাখিগুলো আমরা ক্যাপটিভিটিতে রাখি ন্যাচুরাল সারাউন্ডিংসে, ন্যাচুরাল তার প্রয়োজনগুলো দিয়ে। এমনি একটা খাঁচার মধ্যে তোতা পাখিকে ছোট্ট খাঁচায় রাখলাম, তাকে কষ্ট দিলাম বা তাকে একটু খাবার ফেলে দিলাম আর সে মাঝে মাঝে মিঠু মিঠু বলে ডাকলো, ঠিক সেইটা নয়। অ্যাভিয়ারি বলতে আমি যেটা বলতে চাইছি যে আপনি একটা বড় খাঁচা দিলেন, সে উড়ে বেড়াতে পারলো, তার মধ্যে খাবার দিলেন, সে তার মানে মেল ফিমেল পুষলেন, তারা বাচ্চা দিল এবং সেই বাচ্চা মানে তারা অনেক ডাকলো, আপনি আওয়াজ উপভোগ করলেন, তাদের সবকিছু ভোগ করার পরে তারা বাচ্চাও দিল, সেগুলো আবার আপনি মার্কেটে মানে ভালো প্রাইসে বিক্রিও করলেন। এগুলোর জন্য আমাদের মানে সরকার থেকে কিছু নিয়ম কানুন আছে যে আপনি কোনো যেগুলো ন্যাচুরাল সারাউন্ডিংসে যে পাখিগুলো নেটিভ, সে পাখিগুলো একদম মানে আপনার ভীষণই এই অপরাধ ওগুলো যদি আপনি সেগুলো ধরেন বা সেগুলো বাড়িতে পোষেন বা ব্রিড করেন। এই যে টিয়া, চন্দনা বা ময়না যেগুলো জঙ্গল থেকে ধরে লুকিয়ে চুরিয়ে বিক্রি হচ্ছে, সেগুলো আমি সাজেস্ট করবো যে আপনারা কিনবেন না। এবং তার কারণ আপনারা কিনলে তারা জঙ্গল থেকে ধরবে এবং এই আপনার দেশেরই কি বলে এই সম্পদ সব নষ্ট হয়ে যাবে। তাই আপনারা সচেতন নাগরিক হিসেবে এবং একটা অ্যানিমাল লাভার হিসেবে আপনারা আমি সাজেস্ট করবো যে অনেক আরো পাখি আছে, আরো কালারফুল, যেগুলো আপনি অনায়াসে বাড়িতে পুষলে আপনাকে আইনের চোখে আপনি কোনো রকম অন্যায় করছেন না। সেগুলো বিদেশি পাখি, সেগুলো এই জঙ্গলে থাকে না, তাদের খাঁচাতেই ব্রিড করা হয়, সেই পাখি আপনি অনায়াসে পুষতে পারেন। এবং সেই নিয়ে আমি আজকে বলবো যে এটা একটা ভীষণই লুক্রেটিভ একটা বিজনেস এবং একটা হবি। মানে আমি যদিও বা মানে পুরোটাই আমার জীবনে হবি এবং প্যাশন থেকে আমি অ্যানিমাল নিয়ে আমার সারা জীবনটা কাটিয়েছি। মানে কিন্তু আমি এগুলো যে ব্রিড করিনি বা বিক্রি করিনি বা করি না তাও নয়, কিন্তু এগুলো সেই লার্জ আকারে করে সেগুলো দিয়েই আমি মানে ব্যস্ত, যে আমি তাতেই শুধু সেটাই আমার রুজি রোজগার তা নয়। আমার বরাবরই কিছু না কিছু মানে অন্য সংস্থানের ব্যবস্থা ছিল। তার সঙ্গে সঙ্গে আমি আমার তার থেকে আমার নিজের শখ শৌখিনতার মধ্যে মানে পয়সা জমিয়ে আমি এই কাজগুলো করেছি এবং তাতে যেমন আনন্দ পেয়েছি তেমন একদম যে পয়সা বিক্রি করলে যে পয়সা পাইনি তা নয়, বিক্রিও করেছি। তা আমি এমন একটা জায়গায় আপনাদের বলতে পারি, আপনারা শখেই পুষুন, আপনারা ব্যবসায়িক মন নিয়ে পুষুন, এটা কিন্তু আপনাদের জন্য ইম্পর্টেন্ট। মানে এই জন্য ইম্পর্টেন্ট যে এই অ্যাভিয়ারি বার্ডস গুলো আপনি লিগালি বিজনেস করতে পারেন এবং ভারতবর্ষে বহু মানে বাড়ি গাড়ি করে ঘুরে বেড়াচ্ছে এই পাখি ব্রিডিং করে। মানে আমি এরকম বহু লোককে আপনাকে দেখাতে পারি, তাদের কিন্তু মেইন প্রফেশন, মেইন রুজি রোজগার, তারা কিন্তু তাদের ফ্ল্যাটের মধ্যে বা একটা স্ট্যান্ডার্ড একটা বাড়ির মধ্যে তারা কিন্তু ছাদে বা কিছুটা জায়গায় ঘর টর বানিয়ে সেখানে তারা এইসব পাখি পুষে তারা যথেষ্ট আয় করেছেন। তাদের মানে বেশ ভালোভাবেই তাদের চলছে এবং মানে তারা সমাজে আমি বলবো যে তারা মানে কোনো মানে মানে ভেরি ওয়েল টু ডু আর রেসপেক্টেড পিপল ইন সোসাইটি এবং ভালো কানেকশন, ভালো ভালো লোক তাদের কাছে আসে, যোগাযোগ করে, তাদের শখে এইসব দামি দামি পাখি কেনে। 50,000, 1 লাখ, 2 লাখ এইসব এক একটা জোড়ার দাম 10, 15, 20 তো আছেই আছে। তো আপনাদের আমি সাজেস্ট করবো যে এইটা নিয়ে আপনারা একটু ভাবুন। মানে আমি আপনাদের অ্যাভিয়ারি সম্বন্ধে একটু বলছি, যেটা আপনারা আজকে মানে এটা একটা যে অ্যাভিয়ারি বার্ড, এই কেজ বার্ড বা ক্যাপটিভ বার্ড যে নামে পরিচিত, তারা হলো একটি বৈচিত্র্যময় প্রজাতি যা সাধারণত অ্যাভিয়ারি বা বড় ঘরে রাখা হয়। অ্যাভিয়ারি গুলো এই পাখিগুলোকে ঐতিহ্যগত খাঁচার তুলনায় আরো প্রাকৃতিক এবং প্রশস্ত পরিবেশ প্রদান করে, যা তাদের প্রাকৃতিক আচরণ প্রদর্শন করতে এবং চলাচলের আরো স্বাধীনতা দেয়। অ্যাভিয়ারি পাখিরা হয় তোতা গ্রুপের বা ফিঞ্চ, ক্যানারি, প্যারাকিট এবং আরো অনেক কিছু
সহ বিস্তৃত পরিবার থেকে আসে। তারা আকারে ব্যাপকভাবে মানে নানান ছোট থেকে বড় হয়। ফিঞ্চ যেমন প্রচুর ছোট, তোতা পাখি অনেক বড় আকারে হয়। অ্যাভিয়ারি পাখিরা তাদের প্রাণবন্ত রং, সুরেলা গান এবং আকর্ষক ব্যক্তিত্বের জন্য পরিচিত। অ্যাভিয়ারি পাখি পালনের জন্য তাদের নির্দিষ্ট চাহিদা, যেমন উপযুক্ত আবাসন, খাদ্য একটা বিরাট ব্যাপার। তাদের নানান রকম ওয়াইল্ডে যা খাবার তারা যেরকম ভিটামিন নিউট্রিশন পেয়ে থাকে সেগুলো দেওয়ার আপনাকে ব্যবস্থা করতে হবে। পরিবেশগত সমৃদ্ধি সম্পর্কে সতর্কভাবে বিবেচনা করা প্রয়োজন। পাখিদের স্বাস্থ্য ও মঙ্গল নিশ্চিত করার জন্য পর্যাপ্ত স্থান, পার্চ মানে যা দাঁড় ছাড়া তো পাখি বসে না, এবং তাদের লুকোনোর জায়গা, পাশাপাশি সঠিক তাপমাত্রা, আর্দ্রতা এবং আলো প্রদানের জন্য অ্যাভিয়ারিগুলোকে অবশ্যই ডিজাইন করা উচিত। অ্যাভিয়ারি পাখি পালনের সুবিধাগুলোর মধ্যে একটি হলো তাদের প্রাকৃতিক আচরণ, যেমন উড়ন্ত, চড়া এবং সামাজিক পর্যবেক্ষণ করার সুযোগ আছে। অ্যাভিয়ারি পাখিগুলি চমৎকার শিক্ষাগত এবং সংরক্ষণের সরঞ্জাম হতে পারে, যা মানুষকে পাখির প্রজাতির বৈচিত্র্য সম্পর্কে জানতে এবং প্রশংসা করতে, অ্যাপ্রিসিয়েট করতে সাহায্য করে। সামগ্রিকভাবে অ্যাভিয়ারি বার্ড হলো বন্দি পাখিদের একটি আকর্ষণীয় এবং পুরস্কৃত গোষ্ঠী, যা তাদের তত্ত্বাবধায়কদের জন্য অনন্য চ্যালেঞ্জ এবং পুরস্কার প্রদান করে। অনেক বেনিফিট আছে এগুলো রাখার। বাড়িতে আপনার মানে পুরো পরিবারকে আনন্দ দেয়। এবং আমি এই ব্যাপারে আজকে যেটা বিশেষভাবে বলতে চাই যে কোভিডের সময় থেকে এই সব পাখি ব্রিডিংটা, যেমন কুকুর, যেমন বেড়াল, সবকিছুই একটা বিরাট ভাবে একটা স্পট, যাকে বলে একটা গ্রোথ হয়। তার কারণ তখন বাড়ির মানুষ বাড়িতে বন্দি অবস্থায় ছিল বেশিরভাগ, এবং তারা বাড়ি থেকে কি ব্যবসা করা যায় সেই জন্য যারা ছোট আকারে করতো তারা অনেক বড় আকারে এগুলো করতে শুরু করলো। এখন আজকের দিনে পাখির মার্কেট খুবই লো, আর যেসব পাখি 20,000-এ বিক্রি হতো এখন 5,000-এ বিক্রি হচ্ছে। তাই আমি সাজেস্ট করবো এই 5,000 কিন্তু থাকবে না। এই 5,000 এই দাম পড়ে যাওয়াতে বহু লোক পাখি ব্রিডিং ছেড়ে দেবে। পুরো মার্কেট কিন্তু ডিমান্ড এন্ড সাপ্লাইয়ের উপর চলে। আপনার যদি ডিমান্ড বেশি থাকে, সাপ্লাই কম থাকে, দাম বেশি থাকবে। এখন কি হচ্ছে, সাপ্লাইটা অনেক বেশি, ডিমান্ড গ্রো করছে, কিন্তু সাপ্লাইটা এত বেড়ে গেছে যে ডিমান্ড সে তুলনায় নেই। তাতে কি নর্থের যে মানুষ পাখি পুষছে না, পোষা কমে গেছে, কিন্তু সাপ্লাইয়ের ব্যাপারটা মানে একদম মানে সাংঘাতিক ভাবে বেড়ে গেছে। এবার কি হবে, এই সময় যদি আপনি ইনভেস্ট করেন, যেমন শেয়ার বা মিউচুয়াল ফান্ড, একটা সময় পরে তখন হচ্ছে কেনার সময়, এবং ঠিক ওটা বাড়বে, যখন বাড়বে সেটা হচ্ছে আপনার গেইন। তো এখন যারা পাখিতে ইনভেস্ট করতে চায় এটা হচ্ছে ঠিক সময়। এবং মানে মনে রাখবেন এই মার্কেট থাকবে না, এই মার্কেট অনেক বেড়ে যাবে। এই যখন সেটা বেড়ে যাবে সেই বেনিফিটটা আপনারা পেতে পারেন যারা এটা প্রফেশন হিসেবে নিতে চায়। তবে নিশ্চয়ই মনে রাখবেন কোনো নেটিভ বার্ড ব্রিড করবেন না, আপনার বিক্রি তো হবেই না, প্লাস আপনি ইলিগাল কাজ করছেন। আপনি আইনের চোখে কিন্তু একটা অন্যায় কাজ করছেন, মানে এটা খুব বড় রকমের অন্যায়, জেলযুক্ত অন্যায়। সেটা কেন আপনি প্রশ্রয় দেবেন? আমি জানছি আপনার হয়তো ক্ষমতা থাকতে পারে, আপনি হয়তো প্রশাসন আপনার বলতে পারেন বা যে পুলিশ কিছু করবে না, আমার পাড়ার লোক কিছু করবে না, আমি ও পার্টির লোক, এসব বলতে পারেন। কিন্তু আমি বলবো আপনি একটা সাধারণ নাগরিক হিসেবে, একটা ভারতবর্ষের একটা মানে রেসপেক্টেড সিটিজেন হিসেবে, যে আপনি এটাকে সাহায্য করুন যাতে আমাদের নেচার কোনোভাবে নষ্ট না হয়। আজকে যারা ডালে ডালে ঘুরে বেড়াচ্ছে এসব পাখি জঙ্গলে, তাদের ধরে এনে আপনার কাছে বিক্রি করছে। আপনি যদি কেনা বন্ধ করেন তাদের ধরাও বন্ধ হয়ে যাবে। নমস্কার, এই বলে শেষ করলাম। আমার ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের বলবেন, অ্যানিমাল লাভারদের এগুলো শুনতে, আর হচ্ছে বেল বাটনটা টিপবেন, তাতে নতুন নতুন এপিসোড জানতে পারবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই।